সম্পর্ক নেই। পাকিস্তানের সাথে জন্মগত দ্বন্দ্ব, ভুটান যান মুখ দেখা থেকে নেই, হিন্দু রাষ্ট্র নেপালে যান অহিরকম সম্পর্ক, শ্রীলঙ্কার সাথে দ্বন্দ্ব, বার্মার সাথে দ্বন্দ্ব, কোন দেশের সাথে তাদের সম্পর্ক নেই। যারা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না তাদেরকে আমরা সুপ্রতিবেশী বলি। কিভাবে? দুষ্ট প্রতিবেশী। ভারত একটা দুষ্ট প্রতিবেশী হিসেবে বিশ্বে স্বীকৃত। বন্ধুরা, তারা মানবতার কথা বলেন, মানবাধিকারের কথা বলেন, যখন কাঁটাতারের বেলায় ফেলানির লাশ যখন জড়িয়ে রাখে তখন কোথায় মানবতা যায়? তোমাকে আমি মানবতাকারী দেশ হিসেবে বা তুমি মানবতার পক্ষের দেশ সেটা আমি বুঝি কিভাবে? তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, যখন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেন তখন কি সাম্প্রদায়িক নষ্ট হয় না? তাকে সাম্প্রদায়িকের শিকার দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বড় সাম্প্রদায়িক দেশ হল ভারত, যেখানে তার সংখ্যালঘুদেরকে আপনার সুষ্ঠুভাবে সুন্দরভাবে তারা চলতে দেয়, তারা আবার সবাক দেয় বাংলাদেশকে। আমরা ভারত কাজ করে সাহস থেকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, প্রতিবেশী থাকুন, আমরা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে চাই। আপনারা মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করেছেন, সেখানে ছাত্র আছেন আছে সেটা বলতে চাই না, আপনার কিন্তু আমরা বন্ধুই দেখতে চাই। বাংলাদেশের জনগণের বন্ধু হন, ওই শিশু গণহত্যাকারীদের বন্ধু নয়। শিশু গণহত্যাকারী যদি বন্ধু হন আপনাদেরকে তাদের দূষণ হিসেবে চিহ্নিত করে আমরা আমাদের জাতির শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে আমাদেরকে, সেটা আমরা চাই না। আমরা চাই আপনাদেরকে প্রতিবেশী সুপ্রতিবেশী পেতে, বন্ধু হিসেবে পেতে। আপনাদের দুঃখে আমরা বাকি হতে চাই, আমাদের দুঃখ আপনি বাকি হন। আমাদের রাষ্ট্র নিয়ে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সিনিমিনি খেলার অধিকার নেব, সেটা করবেন না। সবশেষ নজরুলের কবিতার দুটি লাইন বলে শেষ করব। তিনি কবি নজরুল লিখেছেন গায়ে সাম্যের গান, যেখানে আসা এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, সেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। সেই কথাটি আমরা মনে করি এটাই হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, এটাই হচ্ছে বাংলাদেশের একটা, এখানে সব ধর্ম মিলে আমরা এক মোহনায় মিলিত হয়েছি। সেটা আমরা ভারত যত ষড়যন্ত্র করুক কিংবা অন্যরা ষড়যন্ত্র করুক, আমাদের এই সম্প্রীতির সেতুবন্ধন, এই সম্প্রীতির যে সুদৃঢ় বন্ধন সেটাকেও ছিন্ন করতে পারবে না। আমাদের কাছে সবার আগে আমাদের দেশ, দেশের মানুষ হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। কারো অঙ্গুলি নির্দেশে আমরা মাথা নত করবো না, কারো অঙ্গুলি নির্দেশে বাংলার মানুষ মাথা নত করবে না। বাংলার দেশের মানুষকে আমরা অহবাজার ভাস্কর থেকে 5 তারিখের চেতনাকে বুকে ধারণ করে, 21-এর চেতনাকে বুকে ধারণ করে, 71-এর চেতনাকে বুকে ধারণ করে, 90-এর চেতনাকে বুকে ধারণ করে, 69-এর চেতনাকে বুকে ধারণ করে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, পতিত সরকারের বিরুদ্ধে, যাদের হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত এবং আগ্রাসী শক্তির বিরুদ্ধে। আমাদেরকে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই লড়াই, সেই সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।